কে দেয় কার মাথায় টুপি, বলি কে কাকে দিচ্ছে ফাঁকি, কে চোর আর কে যে সাধু, আসল কে যে মেকি। বলবে গোপাল ভাঁড়, বলবে গোপাল ভাঁড়, আসবে গোপাল ভাঁড়, বলবে গোপাল ভাঁড়। একটু মধু একটু তিতা, বাস্তবটা গল্পে গাথা, পাঁচমিশালি রঙ্গ নিয়ে হাসির উপহার। হাজির গোপাল ভাঁড়, হাজির গোপাল ভাঁড়, সেই গোপাল ভাঁড়, বলবে গোপাল ভাঁড়। এমন চরিত্র বড়ই বিচিত্র, তালে ডোলে ডামা ডোলে দেখো শুধু নৃত্য। এমন চরিত্র, কান চেপে শোনো শুধু, মুখ বুঝে ভাবো শুধু, চোখ বুঝে দেখো শুধু। আসবে গোপাল ভাঁড়, বলবে গোপাল ভাঁড়, দেখবে গোপাল ভাঁড়, সেই গোপাল ভাঁড়, বলবে গোপাল ভাঁড়। হাজির গোপাল ভাঁড়, বলবে গোপাল ভাঁড়, হাজির গোপাল ভাঁড়। এবারের গল্প তেলি মহাজন। বুঝলে ভায়া, এই বর্ষাকালের মজাই আলাদা। কেন গোপাল? আরে বাহ, বুঝতে পারলে না? গঙ্গায় তখন বড় বড় ইলিশ মাছ ওঠে, গঙ্গার রূপলি ফসল। ওহ, সেই সব বড় বড় ইলিশ মাছের স্বাদই আলাদা। আর ইলিশ ভাজা তেল দিয়ে ভাত মেখে ডিম ভাজা দিয়ে খেতে, ওহ সত্যি। আর লোভ দেখিও না গোপাল। ওগো, তুমি আমায় ফেলে কোথায় গেলে গো? আমায় ফেলে কোথায় গেলে গো? মনে হচ্ছে কালীর বাড়ির থেকে কান্নাটা আসছে না? চলো তো দেখি। ও, সকাল থেকে মোটবে মোটে 2 টাকা না, আর চলে না। আরে এই বুটটা কিসের? বাবা, এত মোহর! না, বাড়ি যাই। সত্যি এই সাঁকো থেকে কত লোক যে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করলো তার ইয়ত্তা নেই। আরে শেষে কালীটাও ঝাঁপ দিল। সত্যি বড় ভালো লোক ছিল এই কালী। আর লোকে এই শিমুল গাছটাকে কি বলে জানো? কি বলে? ভূতের ঠেক। রাম 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 রাম। চলো 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 এখান থেকে। এতগুলো মোহর নিয়ে যে কি করি। আরে ওই তো তেলি মহাজন যাচ্ছে, দেখি ওর সাথে বরং একটু পরামর্শ করি। তেলি ভাই, ও তেলি ভাই, দাঁড়াও, কথা আছে। ভাই, আমার কাছে 1 থলি মোহর আছে, যদি তুমি এগুলো তোমার কাছে গচ্ছিত রাখো, দরকারে আবার চেয়ে নেব। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই রাখবো। দাও দাও। এই নাও। কিরকম বুঝছেন কবিরাজ মশাই? বৃদ্ধ হয়েছেন, খাটাখাটনি এই বয়সে আর মানতে পাচ্ছেন না, তাই বিশ্রাম শ্রেয়। আর প্রয়োজন পুষ্টিকর আহার। পুষ্টিকর আহার? তার জন্য তো অর্থের প্রয়োজন। যাই, ওই তেলি মহাজনের কাছে যাই, মোহরের থলিটা ওর কাছেই আছে, যাই নিয়ে আসি। মোহরের থলি? কি বলছো তুমি? বলি হাঁচি আছে? হাঁচি? কই না তো। যত সব উটকো ঝামেলা। হাঁচি দিলাম না, রাস্তার মধ্যে অমনি অমনি 50 মোহর ওনার থেকে নিয়ে নিল। হ্যাঁ, যত সব আজগুবি গল্প। এই মুহূর্তে এখান থেকে বেরো, বেরো, নইলে প্রহরী দিয়ে গলা ধাক্কা দিয়ে বের করে দেবো কিন্তু। না 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 না, আমি চলে যাচ্ছি, আমি চলে যাচ্ছি। তুই সব সত্যি কথা বলছিস তো ভূত? হ্যাঁ গো গোপাল কর্তা, আমার মায়ের নামে দিব্যি খেয়ে বলছি, আমি যা বলছি সব সত্যি। ও তেলি মহাজন এই করে অনেকের অনেক টাকা পয়সা গয়না গাঁটি মেরেছে। তুমি এবার ওকে একটু জব্দ করো। জব্দ? এমন জব্দ করব না যে সারা জীবন মনে থাকবে।
কিরে বগা, যা বলেছি সব মনে থাকবে তো? সব ঠিক ঠিক মনে করতে পারবি তো? যাত্রায় কত কি তো সাজতে হয় আমায়, আর সামান্য এটা করতে পারবো না? সময়টা মনে আছে তো? হ্যাঁ হ্যাঁ, আগামী বুধবার হাটবারের দিন সন্ধেবেলা। আর স্থান? এই ভূতের বাসা শিমুল গাছ। ইস, আকাশের অবস্থা দেখে মনে হচ্ছে এক্ষুনি বৃষ্টি নামবে। না, তাড়াতাড়ি পা চালাই। কে? কি আমায় চিনতে পারছিস না? আমি কালী রে, কালী। কোন কালী? ওই যে সেদিন নদীতে ঝাঁপ দিলাম। তবে যাই বল, তোর প্রশংসা করতে হয়। কেন? বাহ, কি সুন্দরভাবে ভূতর 50টা মোহর ঝেপে দিলি। তা মোহরগুলো কার জানিস? না না না, দেব দেব। মনে থাকে যেন। তো ও ভূত, বলি বাড়ি আছিস নাকি ভাই? কে? আরে টেলি ভাই, তুই না সত্যি মজাও বুঝিস না। এনে এনে তোর 50 মোহর। হ্যাঁ ঠিক আছে, আমি তাহলে এখন যাই। হ্যাঁ, গোপাল কর্তা, ও গোপাল কর্তা। কে? ও ভূত, তা মোহর পেয়েছিস? হ্যাঁ গো, তোমার বুদ্ধির জোরে আমি আমার অর্থ ফেরত পেয়েছি। যাক, এবার ভালো করে মায়ের চিকিৎসা কর। হ্যাঁ হ্যাঁ গো, তাই করবো। দেখো দেখো গোপাল কর্তা,